আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকে আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন আমরা প্রতিদিন পবিত্র মাহে রমাদানুল মোবারকের শুভ ক্ষণে আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদেরকে অত্যন্ত সুন্দর মেসেজ দিয়ে থাকি। আজকেও এর ব্যতিক্রম ঘটেনি। আজকে আমরা আমাদের জীবনের দান সাদাকা সম্পর্কে জানব। যেহেতু পবিত্র মাহে রমাদানুল মোবারকে আমরা সবাই আমাদের দানের হাতটা বাড়িয়ে দিই এবং অনেক বেশি সাদাকা করার চেষ্টা করি, তো সেটা আমাদের কীভাবে সুন্দর মতে এবং শরিয়া সম্মত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা কীভাবে সুন্দরভাবে সেটাকে করতে পারবো, সেই বিষয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানের জন্য বিজ্ঞজন ইসলামিক স্কলার্স উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আসুন প্রিয় দর্শক, দেরি না করিয়ে ওনাদের সাথে পরিচয় করে দিই। প্রথমে পরিচয় করে দিচ্ছি আমার সামনে সোজাসুজি যিনি আছেন, মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ দারুল হুদা হাফিজিয়া আলিম মাদ্রাসা। এরপরে যিনি আছেন আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলার্স মাওলানা লোকমান সাইফি, খতিব আল হেরা জামে মসজিদ, ডেমরা, ঢাকা। অসংখ্য ধন্যবাদ আপনাদের উভয়কে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে আসার জন্য। আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দান সাদাকা, সাথে সাথে আমরা সিয়ামটাকেও আমরা ইনক্লুড করেছি। যেহেতু আমরা দান সাদাকাটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সব সময় যতটুকু করি তার চাইতে, যেহেতু এখন রমাদানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা রিওয়ার্ড আছে যে আমরা 170 পাবো, 170 পাবো। তো সেই জন্য আমরা এই সময়টা অনেক বেশি দান সাদাকা করার চেষ্টা করি। এই বিষয়ে আসলে আমরা আমাদের দান সাদাকার যেই নিয়ম আছে সেই নিয়ম তান্ত্রিকভাবে আমরা কীভাবে করতে পারবো, শেখ আপনার কাছে চলে যাব, প্লিজ এই বিষয়ে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে আজকে সুন্দর একটি বিষয় এখানে উপস্থাপন করার জন্য। আসলে আপনি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। দানকারীদের উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তবে দান আসলে কি বা কেনই বা আমরা দান করব, দানটা করার আসলে মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহ পৃথিবীর প্রতিটা মানুষকে সম্পদ দান করেন, তবে কাউকে বেশি দান করেন, কাউকে কম দান করেন। সম্পদগুলি আসলে আমাদের না, সম্পদ আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। আমাদের জীবনের যত সম্পদ আছে এগুলো সব আল্লাহর। যে মানে সেই আমরা যদি সূরাত তাওবার সেই আয়াতে চলে যাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, সেই কথাই বলছিলাম যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে তার জান্নাতকে বিক্রি করে দিয়েছেন আমাদের সম্পদের মাধ্যমে, যে কে আসো জান্নাতকে ক্রয় করতে চাও। সুতরাং আমরা সম্পদের মাধ্যমে কিন্তু সম্পদ দিলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তবে জান্নাত কার? জান্নাত তো আল্লাহর। সম্পদ কার? সম্পদও আল্লাহর। আল্লাহর জিনিস আমাদেরকে আল্লাহ দিয়ে আবার আল্লাহ আমাদের সাথে আবার বিজনেসটা করেছে, বিজনেস করতেছে। আল্লাহ তো বলছে, কে আসো তোমরা আমার সাথে ব্যবসা করতে চাও? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার সাথে ব্যবসা করবে, কি একটা আজীব ব্যাপার। আল্লাহ সম্পদ দিলেন, আবার আল্লাহ জান্নাতও দিলেন, তিনি আমাদের সাথে। তো অর্থাৎ এটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এটা দেখার জন্য কে ভালো, আমরা আসলে কে ভালো করছি, কে ভালো। সম্পদ আল্লাহর, দিতে পারে কয়জনে? এই পৃথিবীতে দেখবেন যে অনেক মানুষ আছে যারা সম্পদ আছে ঠিকই, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদ আছে ঠিকই, কিন্তু ওই যে বছর শেষে ফোন করে জিজ্ঞেস করে আমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, এত টাকা আছে, আচ্ছা থাক ওই পর্যন্ত। এই যে শুধু গণনা করে রেখে দেওয়া। তবে সম্পদটা তো আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, খবরদার তোমাদের হাতে যেন গরিবদের সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে। সুতরাং এই যে দানের কথা বলেছেন, শুধু এক প্রকার দান, বিভিন্ন প্রকারের দান রয়েছেন। তবে আমরা যারা রয়েছি রমাদানুল মোবারক আসলেই কিন্তু আমরা দানের কথাটা বেশি বেশি আলোচনা করি। এর কারণ কি? এর কারণ হলো ইমানদারদের জন্য একটা ব্যবসার মাস হলো রমাদান মাস। সেই দৃষ্টিকোণ থেকে যাকাতকে আমরা অন্য সময় দিতে পারি না, দান সদকাকে আমরা অন্য সময় করতে পারি না, পারি। তবে উলামায়ে কেরাম যারা রয়েছেন রমাদান মাস আসলেই তারা কেন এই দান সদকার কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন রমাদানুল মুবারকে এত বেশি দান করেছেন। রিহুল মুরসাল বলছে প্রবাহমান বাতাসের চাইতেও রাসূলের দানের হাত বেড়ে যেত। সুবহানাল্লাহ। সুতরাং কেন এটা? আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে যদি রমাদান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তবে তো 70টা ফরজ ইবাদতের সওয়াব পাবে। কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে সে একটা ফরজ ইবাদতের সওয়াব পাবে। আবার অন্যান্য মাসে আমরা যদি দেখি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে, একটা পুণ্যের কাজ করে, সে 10টা কাজের নেকি পাবে। আবার রমাদানুল মুবারকের কথা আসছে যে কেউ যদি 1 টাকা দান করে বা একটা পুণ্যের কাজ করে তবে সে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সওয়াব বৃদ্ধি করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তাআলা চাইলে কিন্তু এর চাইতেও বহুগুণে বৃদ্ধি করে দিতে পারেন। কেন 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 আল্লাহ তাআলা এগুলি দিচ্ছেন? কারণ আল্লাহ তাআলা চান না যে আমরা জাহান্নামে যাই। কোনোভাবেই বিপদগামী হোক আল্লাহর বান্দা, এটা আল্লাহ চান না। দেখেন ছোট্ট একটা হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে রোগ, শোক, বিমার, কষ্ট, মুসিবত দিয়া জর্জরিত করে রাখেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের যখন মুসিবত অথবা আমাদের কোনো অসুস্থতা যাচ্ছে, আল্লাহর নিয়ামতটা আমার উপরে খুব সুন্দরভাবে ভর করছে। মনে করতে হবে আল্লাহর পছন্দ নিয়ে আমি হতে পেরেছি, আল্লাহ আমাকে পছন্দ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা ভালো কাজ করি, তারপর আল্লাহ আমাদেরকে রোগ শোক মুসিবত দিবেন? এটা আমরা সাহাবায়ে কেরাম একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। বিষয়টা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা চান না যে তুমি বা আমরা বা তার বান্দা কোনো গুনাহ নিয়ে তার সামনে হাজির হোক। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষের এই কষ্ট, ধরেন ক্ষুধার কষ্ট, এই যে রমাদানুল মুবারক আসছে, এটা কষ্ট। আজকে প্রায় রোজা রাখতেছি আমরা 12 ঘন্টা 49 মিনিট, এখন বর্তমানে 12 ঘন্টা 49 মিনিট কিন্তু আমরা থাকতেছি একমাত্র আল্লাহর ভয়ে, আমরা আল্লাহর ভয় না খেয়ে থাকি, আল্লাহর ভয়। শেখ আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা শেখ আপনার কাছে চলে যাবো যে দান সাদাকা সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। দান এটা হচ্ছে একটি আল্লাহ তাআলার ফরজ বিধান। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দানের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছেন। এই দানটার ক্লাসিফিকেশন হচ্ছে একটি ফরজ দান, নফল দান, অজিব দান, অর্থাৎ 3 ভাবে আমরা দেখতে পাই। ফরজ দান হচ্ছে কোনটা? যে যাকাতের বিধানটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ানফাকু ফি সাবিলিল্লাহি সিররা ওয়া আলানিয়া, তোমরা দান করো আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে। গোপনে প্রকাশ্যে দান করার মহত্বটা কি এখানে? গোপনে দান করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয় এবং এই দানশীল ব্যক্তিকে আরশে আযমের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এবং হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি এই ফরজ দান আদায় করলো না, যাকাত আদায় করলো না, কিন্তু এমনি মাঝে মধ্যে নফল দান সে করলো, বিভিন্ন সময় টাকা পয়সা মানুষকে দিল, গরিব দুঃখীদের থেকে দিল, এই নফল দানটা তার এক সময় কিয়ামতের ময়দানে যখন আরশে আযমের নিচে ছায়ায় স্থান পাবে না, ওই ব্যক্তির জন্য তার এই দানগুলো, ছোটোখাটো দানগুলো একটা মেঘ হয়ে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যা দান যেভাবেই করুক না কেন, সেখানে কিন্তু ফজিলত রয়েছে। তো এখন ফরজ দান, আপনি যেমন যাকাত আপনার ফরজ হয় নাই, কিন্তু আপনি তাই দিলেন না, কিন্তু এমন ছোটোখাটো নফল দান আপনি করলেন, সাদাকাগুলো করলেন। যেমন আপনি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি তোমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। এখন আমার তো জাকাত দেওয়ার মতো ক্যাবিলিটি নাই, তাই কি আমি দান করব না? কিন্তু আমিও দান করব, মানে আমার যা আছে, যা দিয়েছে আল্লাহ, তার থেকেই আমি, আমার কাছে নিসাব পরিমাণ নেই, কিন্তু যা আছে তার থেকে শেয়ার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য এই দান করা একটি ভালো কাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দানশীল ব্যক্তিকে বলা হচ্ছে সাকি। as-সাকি করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল্লাহ, এটা সাকি ব্যক্তি, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী। বাইদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে দূরে। মানে কারা? যারা বখিল, আল বখিলু বাইদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে হচ্ছে বখিল। মানে হচ্ছে যারা মানে অনেক সঞ্চয় করেছে কিন্তু আল্লাহর রাস্তায় দিতে তাদের হাত গুটিয়ে রেখেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক দূরবর্তী। করিবুম মিনাল জান্নাহ, সাকি ব্যক্তি, দানশীল ব্যক্তি জান্নাতেরও নিকটবর্তী। দেখবেন হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি দান করতে অভ্যস্ত, এই ব্যক্তি সে ফাসিক কিন্তু সে আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ।
মানে ফাসিক ব্যক্তি কিন্তু সে পাপাচারী, কিন্তু এই দান করার কারণে সে আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছিলেন আমাদের সম্মানিত শেখ, আপনি ওখান থেকেই আবার কন্টিনিউ করবেন প্লিজ। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে প্রবেশ করাবেন, এই জান্নাতীদের বৈশিষ্ট্য আমরা একটা জিনিস শেখ আমরা ক্লিয়ার হতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দানশীল ব্যক্তি জান্নাতেরও নিকটবর্তী এবং আল্লাহ রাব্বুল আলামিনেরও খুবই নিকটবর্তী। সে যদি ফাসিক হয় তাও আল্লাহর কাছে সেই হিসেবে মানে দানশীল হিসেবে নিকটবর্তী হয়েছে। কিন্তু পক্ষান্তরে একজন লোক, তাকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড পরিমাণের ধন সম্পদ দিয়েছেন, কিন্তু উনি ওনার ধন সম্পদকে কুক্ষিগত করে রেখেছেন এবং দানের যে হাতটা এটা উনি গুটিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে উনি জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয় থেকে উনি দূরবর্তী হয়ে যাচ্ছেন। রাইট? সঠিক। এই যে কৃপণতা করলো, একে হাদিসের ভাষায় বখিল বলা হয়। এই বখিল দেখবেন সমাজের মানুষ থেকেও অনেক দূরে। অনেক লোক দেখবেন যে তারা সেজদা করতে করতে কপালে দাগ চিহ্ন পড়ে গিয়েছে, কিন্তু তারা এমন আল্লাহর রাস্তায় দান করছে না। এবং দেখবেন অনেক সময় মসজিদে যখন মসজিদ দান বাক্স ছাড়া হয়, বাসকাগুলো সে খুব দ্রুত ডাকিয়ে আরেক পাশে সরিয়ে দেয়। তার অথচ সে কিন্তু পাগড়ি বেঁধে নামাজ পড়ছে, তার চিহ্ন রয়েছে সিজদার, কিন্তু দানশীল না। কারণে সে আল্লাহর কাছেও প্রিয় না, সমাজের লোকগুলো তাকে কিন্তু ভালোভাবে দেখে না। তো এখন মানে দান সাদাকা এটা মানে সামাজিকভাবেও একটা প্রভাব ফেলে। এই জন্য যারা প্রকাশ্যে দান করে, যেমন আপনি প্রকাশ্যে দান করার ব্যাপারে আল্লাহ কেন নির্দেশনা দিলেন বা উৎসাহ কেন দিলেন? প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি আমি উৎসাহ পাবো, আমিও দান করতে আমি উৎসাহ পাবো, দান করব, এই জন্য প্রকাশ্যে কথা বলা হয়েছে। কিন্তু গোপন দান হচ্ছে আবার যে ব্যক্তি এমনভাবে দান করলো যে ডান হাত দান করলো, বাম হাত জানলো না, এই ব্যক্তি কিন্তু আবার আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় পাবেন। আর জান্নাতের যারা যাবেন তাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা দানশীল হবেন। যেমন সূরা ইমরানে আমরা দেখতে পাই যে যারা জান্নাতে যাবে তারা বলবে যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা ওয়াল-আসার। এখানে 17 নম্বর আয়াত সূরা ইমরানের, সেখানে আমরা 5টা গুণ দেখতে পাই। তা 5টা গুণের ভিতরে একটা হচ্ছে আস-সাবিরুন, তার ধৈর্যশীল, সাবির আস-সাদিকুন, তার দানশীল সত্যবাদী, আস-সাদিকুন সাবির আস-সাদিকিন ওয়াল-কানিতিন, তারা হচ্ছে বিনীত, তারা বিনয়ী অত্যন্ত। কানিতান মুনফিকিন মানে হচ্ছে তার দানশীল, এবং মুস্তাগফিরিন ওয়াল-আসার মানে হচ্ছে যারা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। শেখ, আমরা আপনার কাছে যাব যে এই যে দানটা আমরা করছি সামাজিকভাবে এটা কতটা প্রভাব ফেলে, আমাদের দান সৎকারটা সামাজিকভাবে কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ। সামাজিকভাবে দানের প্রভাব অবশ্যই রয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, যেহেতু সম্পদ আল্লাহর, আর আল্লাহ তো দিতে বলেছেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বকরি দান করার কথা বললেন। তিনি বকরি জবাই করলেন এবং তিনি জবাই করে দান করতেছিলেন। ঠিক শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সব দিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, আয়েশা কতটুকু দান করতে পারলে বা কতটুকু তুমি রাখতে পারলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিয়ে দিয়েছি, শুধু এইটুকুই আমার রয়েছে। অর্থাৎ পিছনের রানের ছোট একটি অংশ রয়েছে। বলছে সব দিয়ে দিয়েছি, শুধু এতটুকুই আমার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন, আয়েশা, সব তোমার রয়েছে, শুধু এতটুকুই তোমার নয়। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা দান করে দিয়েছেন ওটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেছে। তবে এই যেটুকু তিনি হাতে দেখাচ্ছেন এতটুকু আমার রয়ে গেছে, আসলে এটা আমার না, এটা আমি খাবো, আমি খেয়ে শেষ করে ফেলবো এটাকে, কিন্তু আমি যা দিয়ে গেলাম ওটাই আমার রয়ে গেল। আপনি দানের ব্যাপারে দেখবেন সামাজিকভাবে তো প্রভাব অবশ্যই রয়েছে। দানের নেগেটিভ দিকও রয়েছে, পজিটিভ দিকও রয়েছে। আমাদের বর্তমান সমাজে মানুষ দান করে লৌকিকতার জন্য, অধিকাংশ মানুষ লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য, যেটাকে রিয়া যদি বলি আমরা ইসলামিক। যাকাতের বিষয়টা আপনি দেখতেছেন যে গত কয়েক বছর আগে ময়মনসিংহে যাকাতের শাড়ি লুঙ্গি আনতে গিয়ে প্রায় 7 জন না 8 জন মানুষ পদদলিত হয়ে ইন্তেকাল করেছিলেন। তো এই যে দানের একটা সিস্টেম, আবার সিস্টেম একটা কি, মানুষ দান করে ঠিকই, দান মানুষকে দেয় ঠিকই, কিন্তু দেওয়ার পরে তাকে আবার এমনভাবে তাকে হেয় প্রতিপন্ন করে। তো এই দানের ব্যাপারটা এমন উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, তোমাকে গত বছর তোমাকে যাকাত, তোমার মনে নেই,
তখন ওই গ্রহণকারী ব্যক্তি, এই আচরণগুলো কি আসলেই সঠিক? ওই গ্রহণকারী ব্যক্তি কিন্তু নিচু হয়ে থাকতেছে, আহারে আমি তো অসহায় মানুষ, সে তো প্রতি বছর টাকা পয়সা দেয় আমাকে, আমি যদি তার সাথে, অর্থাৎ সত্য যে বলা, এখান থেকে সে অনেক দূরে সরে যাচ্ছে, সত্য বলতে পারতেছে না। কেন? ও তো অসহায়, বলবে কিভাবে? তবে আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহিম তুরাবুন ফাআসাবাহা ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। দানশীল ব্যক্তি যদি দান করার পরে সে খোঁটা দেয়, তোমাকে এটা দিছিলাম না, তোমার এটা ছিল না, আমি কইটা দেই নাই, প্রতি বছর তোমাকে যাকাতের টাকা দেই না, আমি প্রতি বছর এই লুঙ্গি শাড়ি কিনে দেই না আমি, যদি এমনটা হয়, সে যত বড়ই দানশীল ব্যক্তি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উদাহরণ দিচ্ছেন যে ওই দানশীল ব্যক্তির উদাহরণ হলো কোনো একটা মরুভূমিতে যদি উঁচু একটা পাথর থাকে, আস্তে 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 বাতাস আসতে আসতে ওই পাথরের উপরে বালু জমা হতে হতে বালুর স্তূপ পড়ে গেল, সেখানে একটা গাছ বা একটা বিচি পড়লো, সেখান থেকে একটা গাছ জন্মালো, ওই গাছটা বড় হয়ে গেল, হঠাৎ করে একটা ঝড় আসলো, ঝড় এসে বৃষ্টি প্রবল পড়তে 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 একবারে সফওয়ান পুরো একবারে সাদা হয়ে গেল, পাথরটা একবারে মাটিগুলি সরে গেল, আর গাছটা অমনিতেই পড়ে গেল। বলছে দানশীল ব্যক্তি দান করলে ঠিক তার সওয়াব এরকম হতে 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 উঁচু পরিমাণ হয়ে যায়, কিন্তু যখন সে এটা দিয়ে খোঁটা দিতে শুরু করে, তখন বৃষ্টি পড়লে যেমন পাথরের উপর থেকে বালুগুলি ধুয়ে ধুয়ে একবারে স্পষ্ট সাদা হয়ে যায়, চকচকা হয়ে যায়, দানশীল ব্যক্তি দান করার পরে যদি এভাবে খোঁটা দেয়, তাহলে তার জীবনের যত আমল হয়েছে সমস্ত আমল একবারে সব ধুয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই দানের মাধ্যমে সেখানে আমরা একটা সম্পর্ক জানতে চাচ্ছি, দানের সাথে আমাদের আত্মসংযম অথবা আত্মশুদ্ধির কোনো যোগ সংযোগ আছে কিনা? আচ্ছা, চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি দানের পূর্ণ সওয়াব পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমার উত্তম বা ভালো জিনিস বা তোমার হৃদয়ে লাগানোর মতন জিনিসটা তুমি দান না করবে। যেমন আমরা 5 টাকা দান করি, 10 টাকা দান করি, এটা অ্যাভেলেবেল, এটা আমার পকেট টেরও পায় না যে আমি 5 টাকা দান করলাম বা 10 টাকা দান করলাম। কিন্তু যদি 100 টাকাতে একটা করা নোট দিতে যাই, সেটা কিন্তু আমার ভিতরে অবশ্যই ভিতরটা কিন্তু হারিয়ে 100 টাকা, সেটাই আমার প্রিয় জিনিস। এটাই হলো ওইখানে ওই সূরা আলে ইমরানের আয়াতটা যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখন এই যে আত্মায় লাগার মতন দান আমার করতে হবে। কোরবানি আসলো, আমি জানো তো না একটা গরু কিনে মোটামুটি দিয়ে দিলাম, না এতে আমার সম্পদের কোনো কিছু হলো না, টেরও পেলাম না কোথায় কি গেল। কিন্তু সে যদি সম্পদশালী ব্যক্তি, তার সম্পদ অনুযায়ী, আমার সম্পদ নেই, আমি একটা যদি খাসি কিনতে যাই সেখানেও আমার কষ্ট হবে। কিন্তু যার সম্পদ আছে, যিনি 10 কোটি টাকার মালিক, 20 কোটি টাকার মালিক, সে যদি একটা 50,000 টাকা দিয়ে গরু কেনে, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কেনে, ওটা তার টাকার অর্থে কিছুই না। যেমন বর্তমান সময়ে রমজান মাসে দেখা যায় অনেক মানুষের জাকাত আসছে প্রায় 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, এরকম আমার জানা মতো এরকম অনেক ব্যক্তি আছেন যারা জাকাত আসছে। এখন ওই ব্যক্তি যখন তার সম্পদ থেকে 8, 10 লাখ, 12 লাখ টাকা জাকাত দিবে, অবশ্যই সেটা তার অন্তরে গায়ে লাগছে যে একসাথে মানে শুধু 10 লাখ টাকা বের হয়ে যাচ্ছে, কেন বের হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, এটাতে আমার কোনো প্রফিট আসছে না। মানে আপনি যদি বলেন যে প্রত্যক্ষ কোনো প্রফিট উনি পাচ্ছেন না। আসলে এখানে চমৎকার একটা বিষয় দেখেন, জাকাত শব্দের অর্থও কিন্তু বৃদ্ধি পাওয়া, আর সুদ শব্দের অর্থও কিন্তু বৃদ্ধি পাওয়া। আপনি জানেন বোধহয় যে জাকাত অর্থ বৃদ্ধি, সুদ অর্থ বৃদ্ধি। আসলে বৃদ্ধির কথা, জাকাতের অর্থ যে বৃদ্ধি পাচ্ছে আমরা কেউ দেখতে পাচ্ছি? সামাজিকভাবে আমরা দেখতে পারি জাকাতের অর্থ বৃদ্ধি পায়, যে দান করলে যে সম্পদ বাড়ে, এটা কি আমরা কেউ দেখছি? কেউ দেখতে পাচ্ছি না। আমি একটা মজার বিষয়, আমি ইউনিভার্সিটির একটা ভাইবা পরীক্ষা আমার এক টিচার জিজ্ঞেস করেছিল, জাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, সুদ অর্থ বৃদ্ধি পাওয়া, এর মানেটা কি? আসলে সুদের যে বৃদ্ধিটা, এটা দৃশ্যমান, দেখা যায় যে আমি 1 টাকায় এত টাকা পাবো, 1000 টাকায় এত টাকা পাবো, কিন্তু জাকাতের তো দেখা যায় না। আসলে কি, যারা একজন মুদি দোকানদার টাকা দিচ্ছে বা দান করতেছে কারে? যারা অসহায় ব্যক্তি, তাদেরকে দান করতেছে। ওই টাকাটা, ওই মুদি দোকানদার টাকা নিয়ে কিন্তু সে বিদেশ চলে যাচ্ছে না, ওই টাকা নিয়ে সে কিন্তু ওই যে মাটির গর্তে রেখে দিচ্ছে না, ওই টাকা দিয়ে কিন্তু তিনি আবার ওই ব্যবসা বা ওনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু যাচ্ছেন। রুলিং হচ্ছে, এই রুলিং এর মাধ্যমে যেমন একজন অসহায় ব্যক্তি স্বাবলম্বী হচ্ছেন, রুলিং এর মাধ্যমে একজন ব্যবসায়ীও স্বাবলম্বী হচ্ছেন। তো সামাজিকভাবে বা আত্মিকভাবে যেটা রয়েছে এই দানের যে একটা খোরাক, অবশ্যই সেটা তখনই পাবো, এবং দানের মাধ্যমে আমার আত্মা পরিশুদ্ধ হবে, দানের মাধ্যমে মুসিবত দূরীভূত হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক এসে এভাবে আবদার করেছিল যে আমার একটা পাখি আবদার করেছিল যে আমার প্রতিদিন আপনার ওই অমুক লোক আমার ডিম খেয়ে নেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে আদেশ দিয়েছিল, এই তুমি তাকে যদি পরে যেদিন গাছে উঠবে, তাকে গাছটা এত জোরে ধাক্কা দিবে, তাকে ফেলে দিবে গাছ থেকে, কেন তার পাখির ডিম সে খেয়ে ফেলে। পরবর্তীতে যখন ওই লোকটা গাছে উঠতে গেল, জিন এসে ধাক্কা দিবেন, কিন্তু ঠিক একটু আগ মুহূর্তে একজন ভিক্ষুক আসলো। হযরত দাউদ আলাইহিস সালামের সেই অনুসারী কি করলেন, তাকে কিছু
খাবার দিলেন বা তাকে কিছু দান করলেন। এই দানের মাধ্যমে যখন জিন ধাক্কা দিতে গেছেন, গাছ নাড়াইতে পারতেছেন না, ওই পাখি পরবর্তীতে সে আবারও সুলাইমান সাল্লামের কাছে বললেন যে আপনার কাছে বিচার দিয়ে গেলাম, তারপরেও তো আমার ডিম সে আপনি রক্ষা করতে পারলেন না। হযরত সুলাইমান সাল্লাম ওই জিনকে খবর দিলেন, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেটা পারলে না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি গিয়েও ছিলাম সেটা পালন করার জন্য, কিন্তু কি একটা অবস্থা, আমি যখন ওই গাছ ধাক্কা দিতে গেলাম ফেরেশতারা আমাকে ধাক্কায় পিছনে সরাই দিচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় দেখলাম তিনি গাছে ওঠার সময় তিনি নিজের পকেট থেকে বের করে কি যেন দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হ্যাঁ তুমি ঠিক দেখেছো, দান করলে মানুষের কাছ থেকে মুসিবত দূরীভূত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। শেখ, আমরা আপনার কাছে আসব যে শেখ যে কথা বলছিলেন যে সাদাকা মানে বিপদমুক্ত। আমরা যখন দান করব, সাদাকা করব, তখন আমরা বিপদমুক্ত হব এবং আল্লাহর রাগ নিবারণ হয়ে যায়। এই সম্পর্কে আমাদের খুবই একদম সংক্ষেপে সম্পূর্ণ একটা উত্তর আমাদের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু তারাদ্দু মিনাল বালা, দান মানুষের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। নিঃসন্দেহে এটা রাসূলের যেহেতু হাদিস, এটাতে মানে সংশয় প্রকাশ করার কোনো সম্ভাবনাই নেই। শায়েখ যে এক্সাম্পলটা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার, অত্যন্ত অথেন্টিক এবং আসলে এটা বাস্তবতা। এবং দান করার কারণে আপনার বিপদ দূর হবে এবং আল্লাহর আপনি প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা রাখবেন। এখানে আমরা দেখতে পাই যে দানশীল ব্যক্তি অনেক সময় দেখা যায় যে এইটা আমরা মনে করি যে আমরা এটা কেন দেব, এটা ওয়াহাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, সাইল এবং মাহরুমের জন্য এটা হক, এটা আপনি এমনি দেবেন না, মানে এটা আসলে আমার না, এটা আমরা যাকে সাইলকে দিচ্ছি সাইলের হক, এটা তার আমার অধিকার। পকেটের টাকা, আমার 1 কোটি টাকা যাকাত হয়েছে, অথবা 100 কোটি টাকা, আমার 2.5 কোটি টাকা যাকাত হয়েছে, শয়তান আমাকে প্ররোচিত করবে যে 2.5 কোটি টাকা দিবি, এটা আরেকটা প্রজেক্ট দাঁড় করতে পারবি, কেন দিবি এটা? কিন্তু এটা দিতে হবে আপনাকে, অব্লিগেটরি, আল্লাহ পাকের বিধান এটা, ওয়াহাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, এটা সাইল এবং মাহরুমদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য এটা হক। তোমার পকেটের টাকা 2.5 কোটি টাকা এটা অবশ্যই তোমার না, এটা হচ্ছে ওই গরিবদের দিতে হবে। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে, আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে অনেক সুন্দর আলোচনা করেছেন দান, সাদাকা ও সিয়াম সম্পর্কে, আমাদের প্রিয় দর্শককে অনেক সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়গুলোকে আমাদের জীবন ব্যবস্থাপনার মধ্যে আনার তৌফিক দান করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলি কেবলস নিবেদিত সুবহে সাদিক, powered by Beacon Pharmaceuticals Limited, co-sponsored by ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।